দর্শক বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি বিট বাটা। বিট বাটার জন্য কড়াইটা আমি ধরিয়ে দিলাম গ্যাসটা। তার জন্য বিট বাটার জন্য যা যা উপকরণ লাগবে তাই হচ্ছে যে রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। কিছুই এমন কিছু বেশি উপকরণ লাগবে না, কিন্তু খেতে এটা দারুণ সুস্বাদু হয়। একটু তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে আরও সুন্দর লাগে। তেল দিয়েই ভাতটা মাখা হয়ে যাবে। বিটটা গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি, এবার আমি শিলনোড়ায় বেটে নেব। আচ্ছা, প্রথমে আমি বিটটাকে গ্রেটার দিয়ে একটুখানি ঘষে নিয়েছি, তারপর শিলে বাটবো। আগে আমি রসুনটা বেটে নিয়ে তেলে দেব। রসুনটা একটুখানি ভাজা হয়ে গেলে তখনই বিট বাটাটা দেব। আগে রসুনটা আমি বেটে নিই। রসুনটা আগে বেটে নিলাম। রসুনটা আগে দেব, তারপরে এই বাটাটা দেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পর, নাহলে কাঁচা রসুনের গন্ধ হবে। রসুনটা ভেজে নেব। এবার বন্ধুরা, আগে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আচ্ছা, এবার আমি তেলটা গরম হয়ে গেছে, রসুনটা আগে দিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন, কিন্তু আমি এটা শিলনোড়ায় বাটাটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এবার বাটা হয়ে গেছে। এখন আমি এই সব বাটাগুলো তেলে দিয়ে দিয়ে এবার আস্তে 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 করে ভাজবো। একবারে খুব ঝরঝরে ভাজবো না, একটু নরম ভাজবো। লবণ আর হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিলাম। আর অল্প একটু মিষ্টি দেব। মিষ্টি দিলে খেতে সুন্দর হয়। আপনারা ইচ্ছা করে মিষ্টি নাও দিতে পারেন, বিটটা তো মিষ্টি মিষ্টি, তবে একটু মিষ্টি দিলে স্বাদটা একটু অন্যরকম আসে। অল্প একটু মিষ্টি দিলাম। এবার আস্তে 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 ভাজা ভাজা করবো। বেশি চড়া দেবো না, মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে রেখে ভাজবো। দেখুন এরকম তেল ছেড়ে যাচ্ছে, আস্তে আস্তে এইভাবে ভাজবো। লঙ্কাটা বেটে নিই। লঙ্কাটা বেটে দেবো। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। ঝাল হলে খেতে ভালো লাগবে। লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইবার শুধু আস্তে আস্তে করে ভাজবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একদম ভাজা কমপ্লিট। আর এই ভাজাটাই পারফেক্ট। এর থেকে বেশিও হবে না, এর থেকে কমও হবে না। দেখুন, এটা দিয়ে খেলে একবার হলো খেয়ে দেখবেন যে জিনিসটা কি সুন্দর। অনেকে তো অনেক রকমই পদ্ধতিতে করে, আমি একদম সিম্পল পদ্ধতিতেই করেছি। সময়ও বেশি লাগে না, কিন্তু খেতেও খুব সুন্দর।